খলিফা বলল, বাবা তোমার বিপদকে আমাকে বলো, দেখে আমি কতটুকু সমাধান করতে পারি। আমার যদি শক্তি থাকে তোমার বিপদ থেকে আমি চেষ্টা করব, ঠিক না বিটি? বলল খলিফা, এক নম্বর হলো আমি একজন বিদিন ছিলাম এক যুদ্ধের ময়দানে, তোমার একজন সাহাবী আমাকে সেই যুদ্ধের মাঝে গোলাম হিসেবে কিনে আনে। আমি তখন থেকে ওই মালিকের গোলাম হয়ে থাকি, কিন্তু সেই মালিকের আমাকে এত কঠোর কাম দেয়। ও খলিফা মুসলিমিন, ওই মালিকের কাম আমার আর বুঝিতে সম্ভব হয় না। আমি আর কামে যোগান দিয়ে পয়সা দিতে পারি না, কিন্তু মালিক তো আমার ছাড়ি দেয় না। আপনি দয়া করে ওই মালিকের কাছ থেকে আমাকে একটু খালাস করে দাও, আমাকে একটু বাড়ি করে দাও, আমি ওই মালিকের কাছে আমি থাকতে পারি না। কেন? কত টাকা দিতে হয়? ডেইলি 2 হাম টাকা দিতে হয়, 2 হাম করে টাকা দিতে হয়। কলে হ্যাঁ, তোর কাজ কি? আমি একদম কাজ জানি, আমি লোহাকে গরম করি, আমি হাতিয়ার পাতি বানাই, আমাকে বলে কামার। কি বলে? কামার। আমি কামারি কাজ জানি। আর কি কাজ জানো? ও খলিফা, আমি দ্বিতীয় কাজ জানি, আমি মানুষকে দেখলে আজ করতে পারি, আমি মানুষের নস্কা রাখতে পারি। কম তো বাবা বর্তমান আসনা নাই। আর কি কাজ জানো খলিফা? আমি তৃতীয় কাজ জানি, আমি মাঝে মাঝে সুতার ব্যবসা বাণিজ্য করি। আর কি কাজ জানো? ও খলিফা, আমি এই 3টা কাজে বড় পারগত। আমি এই 3টা কাজ করে দিও আমার মালিকের মনিবের মন আমি জয় করতে পারি না। আমাকে ওই মনিবের কাছ থেকে আপনি মদিনার খলিফার বাদশা, আমাকে ওনার কাছ থেকে খালাস করে দাও, আমি ওনার কাছে থাকতে পারি না, আমার সহ্য সয় না। ভাই তোর নাম কি? আমার নাম আবু লুলুল। আমার নাম হলো আবু লুলুল। হ্যাঁ আবু লুলুল, তোর এত ইনকাম, তবে মালিকে কেন কষ্ট দেয়? আবু লুলুল বলে, ও খলিফা, মদিনার খলিফা, আপনি সব কাজ সমাধান করে দিতে পারেন, আমার এই মালিকের কাছ থেকে আমাকে খালাস করে দেন। আবু লুলুল, আমি তোকে খালাস করে দেব ওই মালিকের কাছ থেকে। আমি শুনছিলাম তুমি বলে এমন একটা বস্তু আবিষ্কার করেছো, বানাইতে পারো, আকাশে উড়ানোর মতন বস্তু যদি তুমি বানাইতে পারো, আমি উমর যত টাকা লাগে আমি দিয়ে দেব, ওই বস্তুটা আমাকে আগে বানিয়ে দাও, তাহলে আমি ওই মালিকের কাছ থেকে আমি তোকে খালাস করে দিয়ে দেব। আবু লুলুল করে, কই কি রে, মুই জানো আমার কাছে কিছু ভাব আকাশে উড়িয়া জিনিস মোর কাছে বানিয়ে চায়, মোর ব্রেনটে কাম করে। একদিন কোন দিন শুনছে কার মুখে, ওই জিনিস বানিয়ে দিলে যত টাকা দেড়হাম লাগে খলিফা দিবে, তারপরে তো খালাস করে দিবে। আবু লুলুর মনটা খুব মলিন হয়ে গেল। কেমন কথা, বাদশার কাছে গেলে বলে সব কাজ সমাধা হয়, ইনি আমাকে সত্য দিলেন, আর এই সত্য ছাড়া তো আমাকে উনি মালিকের কাছ থেকে মাফ করে দিয়ে দিবেন। মানে মানে রাগ হয়ে গেল। আবার আবু লুলুল বলে, খলিফা, ও খলিফা রে, কোনোদিন তোর কাছে আসি না, এত বড় আবদার করলাম, মা বলেন আম্মারা শুনে রাখো মা, আব্বু শোনা মা, কেন মা 5টা মিনিট বসো না। আম্মারা খলিফা মুসলিমিনের কাছে ওই আবু লুলুল বিদিন মনে মনে গুসা হয়ে গেল। বলল, আবু খলিফা রে, আমার কাজ তুমি সমাধান করতে পারলি না, আমি আবু লুলুল তোকে ছাড়বো না, একদিন এখন আমার হাতে তুমি পড়ে যাবে, আমি আবু লুলুল তোর আমি ছাড়বো না। তুমি যত বড় মদিনার দারওয়ান, তুমি যত বড় তুমি খলিফা হও না কেন, আমি আবু লুলুল তোকে আমি ছাড়বো না। খলিফা মুসলিমিন হযরত ওমর মসজিদে চলে গেছে নামাজের জন্য, সাহাবীরা চলে গেছে। আবু লুলুল বেঈমান মুসলমানের রূপ নিয়ে নামাজের মুসাল্লিদের রূপ নিয়া খলিফা উমরের পিছনে দাঁড়াইছিল, তরবাল ছিল পিছনে।
খলিফা ওমর জানে নাই, কোন মুসাল্লিরা সাহাবেরাও জানে নাই আমার খলিফাকে ইনি এই দুর্ঘটনা করবে, কেউ জানে কি? তরোয়ালটা গোপন করে রাখি দিয়েছে। মা বোনেরা শুনে রাখো, মা মদিনার খলিফা হযরত ওমর নামাজ যখন ফজরে শুরু হয়ে গেল, আবু লুলুল ছিল রে, যখন নামাজ শুরু করে দেবে, নামাজের সুরা শুরু করে দেবে, তখন আমি মারা শুরু করে দেব, ইয়ার আগে আমি তার তরবাল মারব না। আপনারা হযরত ওমর তাকবীর বলেন, আল্লাহু আকবার। আল্লাহ সূরা ফাতিহার পরে যখন সূরা শুরু করে দিল, আবু লুলুল তরবালটা বার করে এমন ভাবে মারা শুরু করে দিল, নামাজে দাঁড়া অবস্থায় হযরত ওমর তবু ঢুলি পড়ল না। তরোয়াল এমন ভাবে মারা শুরু করে দিল। তবে প্রথম রেখা নামাজ পড়ে নিলেন, দ্বিতীয় রেখাতে আবু লুলুল যেভাবে মারিয়া পালাই বেড়ে, দ্বিতীয় রেখাতে হযরত ওমর নামাজের কাতারে ইমামের জায়গায় থাকতে পারল। হযরত ওমর চিৎকার দিয়ে বলে, কে আছেন গো আমার পিছনে, কে আছেন গো বাকি রেখে যাওয়ার চলে না। ওই সময় আব্দুর রহমান বিন রাফ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, উনি যে হযরত ওমরের কাতারে নামাজের মাসলায় দাঁড়ায় বাকি রেখা নামাজ শেষ করে দিলেন। ওই আবু লুলুল পালাইবে, ওনাকে ধরি ফেলাইলেন, কিছু মানুষ পালাইলেন, আবু লুলুলকে ছাড়িয়া দিলেন না। নামাজ শেষ হয়ে গেল, তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দেখে রে মদিনার মানুষ কাল আমার খলিফার অবস্থা কেন, এত চুরি, এত জায়গা ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। হযরত ওমর হায় রে মসজিদের বারান্দায় বেহুশ হয়ে গেল। সবার চোখে পানি, বাবু কি হয়ে গেল রে মাবুদ? সব মানুষ কাঁদে। আবু লুলুলকে পেটাই শুরু করে দিয়ে দিল। হযরত ওমর বলল, খবরদার পিটবেন না, এটা আমার ভাগ্যে ছিল, ওনাকে মারি শেষ করবেন না, ওনাকে কেউ মারবেন না। হযরত ওমরকে কান্দে করি বাড়ির মুখে রওনা হয়ে গেল। হযরত ওমরের বড় ছেলে আব্দুল্লাহ খবর পেয়ে গেল, আমার আব্বা বলে দুর্ঘটনা হয়ে গেছে রে। আব্দুল্লাহ শুনিয়ে চিৎকার দিয়ে আসতেছে, আব্বা আমার আব্বা কেন রে আজকে মানুষের কান্দে রে, যে আব্বার ভয়ে মানুষ বাস্তা ভয় ছাড়ি যায়, শয়তান পর্যন্ত সামনে যাবে না, আমার আব্বা কেন মানুষের কান্দে বাড়ে হয়েছে। আব্দুল্লাহ দৌড়িতে বলে, আমার আব্বা নামা, আমার আব্বাকে হবে দেখি। বাড়িতে নামাইল, আব্দুল্লাহ বড় ছেলে দৌড়িতে পড়ে, আব্বা কি হলো তোমার? আব্বা আব্বা তোমার কি হলো? আব্দুল্লাহ পাগল হয়ে গেল আব্বার জন্য। আমার বড় ছেলে পাগল হয়ে গেল, কান্দি অস্থির হয়ে গেল, আমার আব্বাকে কেমন করে আমি চিকিৎসা করব? মক্কার জমিনে যত বড় বড় বৃক্ষ ও কত ডাক্তার আছে সবাইকে নিয়ে আসলো আব্দুল্লাহ। ও ডাক্তার বাবু, কবিরাজ বাবু, আমার আব্বার চিকিৎসা করো। বলছেন, আব্দুল্লাহ রে কান্দিস না রে বাবা, কান্দিস না, তোর আব্বাকে চিকিৎসা করলে আগে আমার টেস্ট করতে হবে কি, তুমি আঙ্গুরের রস নিয়ে আসো। আঙ্গুর নিয়ে আসলো, চিফিয়া রসগুলো তোমার আব্বার মুখে নিয়ে যেতে দিয়ে দাও। আব্দুল্লাহ আঙ্গুরের রস চিবি বাবার মুখে দেয়, যেদিকে তরোয়াল গেছে রে সেই দিকে আঙ্গুরের রস বেরিয়ে আসে। ডাক্তার বলে, কবিরাজ বলে, আব্দুল্লাহ রে আমার দ্বারা চিকিৎসা হবে না, আমরা চলে গেলাম রে আব্দুল্লাহ, তোর আব্বার চিকিৎসা আমার কাছে হবে না।
আব্দুল্লাহ কি করে বাবা বড় ছেলের কত মায়া গো, সমাজবাসীরা কত বন্ধু আছে রে। আব্বা আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া মা ইহাব্বুল্লাহু তাআলা, রবি গো আল্লাহর কাছে বড় আমল আছে নাকি? রাসূল বলল, ক্বালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সব চাইতে বড় আমল। বাবা এখনো বিবাহ বন্ধনের পরে ওই বাপ যদি বিছনায় পড়ে যায় শোনা, ওই সোনার বাপটার মায়ার কোনোদিনও করে না। একটা ট্যাবলেট যদি বেটার কাছে আর্জি করে, ওই কান্ধানি বউয়ের জ্বালা আর বাবার কাছে সামনে ছেলে থাকতে পারে না। যেরকম ঠিক না ঠিক যে বেটাদের বাপ তোকে এত আদর করলো, আজকে সেই এমন নারী বাড়িতে নিয়ে আসলেন, এমন তুমি বাড়িতে আনলেন, সেই বিবির জ্বালায় আজকে সে বাবার সামনে একটা মিষ্টি মুখে কথা বলতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? সেই জন্য করছিলাম, যদি নারীটা যদি হাসানাত, যদি চরিত্রবান ভালো না হয়, যদি পর্দা নিশি না হয়, রসুল বলছে ওই নারীটা যদি ওয়াতার বালাহা, যদি স্বামী মুক্ত না হয়, ওই মেয়েটার দ্বারায় বাড়িতে একটা জান্নাতের টুকরো হবে, নাহলে জাহান্নামের টুকরো হয়ে দাঁড়াবে। জোরে বলেন ঠিক না ঠিক? যুবরা কষ্ট হয়, আব্বা কষ্ট হয়। আমার মা বোনেরা, আম্মারা শুনে রাখো মা, কেন মা কথাটা বললাম? মারে যে মেয়েটার ভিতরে এলেম আছে, আল্লাহর কালাম আছে, প্রতিদিন আল্লাহর কালাম পড়বে। আল্লাহ সাদিকিনা ওয়া সাদিকাত, আল্লাহ বলো আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদী বান্দিরা। নাই থাকবে আব্বারা, ওই মেয়েটা যদি সত্যবাদী হয়, পুরুষটা যদি সত্যবাদী হয়, ওই মানুষটার দ্বারা, পুরুষটার দ্বারায় মা বাবা কোনোদিনও ঠকবে না। সেই জন্য বলছি আব্বারে সোনার চালানা, কেন বাবা জান্নাত যাবেন না? জান্নাত যাবেন। আল্লাহ রাসূল বলল, বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। আল্লাহ বলেন, ইবাদুন, আমার ইবাদতের পরে আল্লাহ বলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি ইহসান করো, তুমি সৎ ব্যবহার করো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। বাবাকে মক্কার কবিরাজ ডাক্তার একটাও পাইল না। বাবার জন্য আমি এমন দেশে যে কবিরাজ আনবো, এমন ডাক্তার আনবো। আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে যায় মদিনা, বিক্ষ ডাক্তারের কাছে যায়। আব্দুল্লাহ চোখের পানি দেখি মদিনার বিজ্ঞ কবিরাজ ডাক্তার বলে, আব্দুল্লাহ কান্দিস কা বাবা? ও কবিরাজ ডাক্তার বাবু, আমার আব্বাকে আপনি দেখবেন না, আমার আব্বার মায়া আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আমার আব্বা চিকিৎসার জন্য আমি তোমার দরবারে আসলাম। আব্দুল্লাহ চোখের পানি দেখি সবাই বিজ্ঞ কবিরাজরা কান্দেন। আব্দুল্লাহ রে চল বাবা চল, কান্দিস না, কান্দিস না। আজকে কোন যুবক আছে রে, বাপ যদি বিছনায় পড়ে অসুস্থ হয়ে যায়, কোনোদিন ডাক্তারে ভালো মুখ দেখতে পারে কি? বাবা বিছনার মধ্যে বিছনায় পেশাব করে, বিছনায় অসুস্থ হয়, একটা মাতার বিষের ট্যাবলেট ওই বাবা ওই মাতার ভাগ্যে জোটে না। জান্নাত যাবি রে মাওলানা তুই? মাওলানা জান্নাত কোথায় পাস? যুবক মার কাছে আসি, বললো মা আমাকে আলেম বানাইছো। মা হ্যাঁ বাবা। মা আমি তোর হক এখনো আদায় করতে পারি না, মা আমাকে আদেশ করুন, মা আমাকে যতটুকু এলেম শিখাইছো, মা এই এলেম আমি ব্যয় করবো ক্ষয় করিয়া, মা আমি তোর হক আদায় করার চেষ্টা করবো। মা বলো, বেটা আব্দুল সামাদ তুমি কেমন করে এলেম ক্ষয় করবি? মা আমি মদিনায় যাই, মা মদিনায় মা যা আমি উট কুরবানি করবো, দুম্বা কুরবানি করব, মা আমাকে যা নজরানা হাজিয়ে দিবে রে মা, ওই টাকা নিয়ে আসে আমি তো হক আদায় করব।
বাবা আব্দুল সামাদ রে, তুমি যে আমার আদরের একটা ছেলে রে বাবা, তুমি কেমন করে আমার ছাড়ি যাবা, আমি যে থাকতে পারি না। আব্দুল সামাদ মার আদেশ নিয়ে চলে গেল মদিনাতে। মা বলছে বাবা দেরি করিস না, বেশি দিন দেরি করে আমি বড় কষ্ট পাই। ছেলে আব্দুল সামাদ মদিনার জমিনে গেলে উট কুরবানি করে হালাল হিসেবে দুম্বা কুরবানি করে। হায় রে নজরানা দেখা দিয়ে দেয়, তাই না পকেটে তুই মার কত মনে পড়ে। মা আমার বারবার বলছে রে বাবা না দেখলে আমি তো থাকতে পারি না। আব্দুল্লাহ কবিরাজ দিয়ে ধাক্কা নিয়ে মদিনা থেকে আসতেছে। বাবার কাছে আসলেন, হযরত উমরের কাছে আসলেন। আব্দুল্লাহর কান্দন দেখি হযরত উমর কান্দে, মানে কি রে কেন বাপ তুই পাগল হয়েছিস? বাপ বেটার যদি মহব্বত থাকে রে শোনা, ওই সন্তানের চোখের পানি দেখলে বাপ সহ্য করতে পারবে না। আর বাবার যদি মহব্বত থাকে, সন্তান বাবার দিকে তাকাইলে সহ্য করতে পারে না। যেরকম ঠিক তবে ঠিক। আব্দুল্লাহ কেন বাপ কান্দিস? ও বাবা তোর কি হয়েছে বাবা? আম্মা আমাকে ছাড়ি তুমি যাবা কেন? আব্দুল্লাহ রে আমি গেল তোর একদিন যেতে হবে রে বাবা। আব্দুল্লাহ ওই কবিরাজ বিখ্যাত বলল বাবা আব্দুল্লাহ তোর বাবার চিকিৎসা শুরু করে দেব, তুমি এক গ্লাস দুধ নিয়ে আসো, খাওয়াতে নিয়ে আসো, দুধ নিয়ে আসো, নিজ হাতে তুমি বাবার মুখে পান করে দাও। কন্ত বাবা আমরা বাবা মরণকালে রে দুধ যদি খাইতে চাই সন্তানের হাতে, মরণকালে যদি বেটার কাছে আঙ্গুর খাইতে চায় কোন সন্তান আঙ্গুর তো দূরের কথা, বাবা মরণের সময় মুখটাও দেখায় এক সন্তান আছে রাজি নাই। যেরকম ঠিক না ঠিক শুনি না। মদিনার খলিফার সন্তানের কিরকম মহব্বত ছিল। দুধের গেলাস আনলেন, বিজ্ঞ কবিরাজ বললেন আব্দুল্লাহ কান্দিস কে? বাবার মুখে দাও। নিজ হাতে নেয় আব্দুল্লাহ বাবার মুখে দুধ পান করে দেয়। দুধ খায় আব্দুল্লাহর হাতে মদিনার খলিফা চোখের পানি সারে দিয়ে কান্দে। যেদিকে দুধ যায় মুখে চতুর্দিকে দুধ ক্ষত বিক্ষত দিয়ে বাইরে যায়। ওই জায়গায় ফুটা হয়েছে চুড়িরা খাতে, সেই জায়গায় দুধ বেরিয়ে যায়। আব্দুল্লাহর কাছে কবিরাজ বলে আব্দুল্লাহ রে বাবা আমার দ্বারা চিকিৎসা হবে না। আব্দুল্লাহ কান্দন, সাহাবীরা জমিনে পড়ে কাঁদলেন। সবাই বলে হুজুর আমাকে ছাড়ে যান। হযরত উমরের মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী উনি হয়েছিলেন এক সময়। আব্বা হাফসা সেই ডাক মানে আব্বা আব্বা আমাকে ছাড়ে যাস না। বাবার আদরে হাফসাকে বলে মা মা আমি মদিনার খলিফা হতে পারি মা, আজকে আমি ফকির। মা তোর কাছে একটা আরজি জানাই মা। কি? আব্বা বলো। শোনা আব্বা বলো। হ্যাঁ বেশি রে বিশ্ব নবীর স্ত্রী হযরতে মায়েশার কাছে যা, ভিক্ষাটা কিছু চা। মারছে বলো আব্বা গো রাসূল আয়েশার কাছে কিসের ভিক্ষা চাওয়া? লাই বেটি হাফসা তুমি আমার কলিজার টুকরা, নবী স্ত্রীর কাছে ভিক্ষা চাবারে না কোনো রাগ করিস না। কি আব্বা ভিক্ষা? এ বেটি রে মদিনার খলিফা হতে পারি রে, আজকে নবীর স্ত্রী আয়েশার কাছে যাব। আম্মা কি? আমার আব্বা তোমার কাছে একটু ভিক্ষা চাই। কি চাই বলো? আমার নবীর পাশে আমার আব্বার কবরটা চাই গো।
ও নবীর স্ত্রী হযরতে আয়েশা, আম্মা আপনি কি বলেন? আমার আব্বা আমাকে পাঠিয়ে দিছেন, আমাকে যা বলা বলবেন আমাকে বলবেন, আমি বাড়ি যাওয়ার পরে আমার আব্বা আমাকে জিজ্ঞাসা করবে। হযরত আয়েশা সিদ্দিকা নবীজির মহব্বতী তৃতীয় স্ত্রী, কোমল স্ত্রী, আবু বকর কলিজার টুকরা, বলে হাফসা আজকে তোর বাবা যায় দুনিয়া থেকে, রাসূলের কাছে থাকা জায়গাটা আমি নির্ধারিত করছি রে হাফসা রে, তোর কান্দালে আমি আর সহ্য করতে পারি না। আমার থাকা জায়গাটা তোমার আব্বা যখন চাইছে রে, যা দিয়ে দিলাম, যখন সুবহানাল্লাহ নাই আব্বারে। হযরতে হাফসা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে গেল। মা বোনেরা, আম্মারা, বাবা যদি মৃত্যুর সঞ্জয় হয়ে যায়, বাবা যদি মৃত্যুর জন্য ছটফট করে, আব্বা মনে রাখবেন রে সেই বেটির কলিজা কত কান্দে রে, যখন ঠিক না ঠিক।